আসসালামু আলাইকুম। প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, তিনটা প্রধান খবর অর্থাৎ ব্রেকিং খবর হাতে এসে পৌঁছেছে। প্রথম ব্রেকিং খবর, আমেরিকার গ্রিন সিগন্যালের পর ইউক্রেন রাশিয়ায় 6টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিট করার পর দ্বিতীয়বার আবারও যুক্তরাজ্যের মিসাইল দিয়ে হিট করা হলো রাশিয়াতে। দ্বিতীয় ব্রেকিং খবর হলো, ইয়েমেন এবার দখলদার দেশটির যুদ্ধ জাহাজকে উড়িয়ে দিল, পাশাপাশি ইয়েমেনের ভয়ে সাগর ছেড়ে পালালো আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার। 3 নম্বর খবর, এবার রাশিয়া কোন মিসাইল দিয়ে পারমাণবিক আক্রমণ করবে সেটি উন্মোচন করা হলো এবং সেই মিসাইল কোনটি জানাবো আজকের ভিডিওতে। চলুন পুরো ভিডিওতে আমাদের সঙ্গে। দর্শক, প্রথম যে খবরটি দিতে চাই সেটি হলো, রাশিয়াকে খেপিয়ে তুলছে আমেরিকা। জো বাইডেন ঠিক বিদায়ের আগ মুহূর্তে তিনি ইউক্রেনকে অনুমতি দিলেন রাশিয়াতে আক্রমণের এবং আমেরিকান সেই মিসাইল দিয়ে ইউক্রেন রাশিয়াতে আক্রমণ করে। 6টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যদিও রাশিয়া বলেছে এই আক্রমণ হলে পারমাণবিক আক্রমণের মাধ্যমে পাল্টা জবাব দেয়া হবে। এর আগে ফ্রান্সের উপরও হুমকি দিয়েছিলেন এই ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন পুরো ইউরোপ জ্বলবে রাশিয়ার মিসাইলে। ঠিক তারপরও রাশিয়ার এই হুমকি উপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার ভূমিতে 6টি দূরপাল্লার মিসাইল ছোড়ে। যদিও রাশিয়া বলছে এই 6টির 5টি তারা ইন্টারসেপ্ট করেছে, একটি কেবল হিট করেছে, কিন্তু সেখানেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরপর রাতেই খবর আসে যুক্তরাজ্যের দেয়া মিসাইল দিয়ে আবারও রাশিয়ার ভূমিতে আক্রমণ চালানো হয়েছে। প্রশ্ন হলো, ইউক্রেন এই দুঃসাহস করছে কি করে, যখন বারবারই রাশিয়া বলছে তারা পারমাণবিক আক্রমণ করবে এবং পারমাণবিক সেট করা হয়েছে, যে কোনো সময় একটা সুইচ টিপ দিয়ে আক্রমণ করার অপেক্ষায় রয়েছে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট এই ব্যাপারে ডিক্রি জারি করেছে এবং বিশেষ সিগনেচারও তিনি করে বসেছেন সেই জরুরি ফাইলে। দর্শক, এই পরিস্থিতিতে পুরো পৃথিবী এখন রাশিয়ার দিকে তাকিয়ে আছে। রাশিয়ার বন্ধুরা, মিত্ররা রাশিয়াকে বোঝাচ্ছে, বাইডেন তোমাকে খেপিয়ে তুলছে, তুমি পারমাণবিক আক্রমণ করলে এটি 3য় বিশ্বযুদ্ধের রূপ নেবে এবং কেবল রাশিয়া নয়, পরবর্তীতে এই পারমাণবিক আক্রমণ আরও বেড়ে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়বে। কিন্তু চীন বা আদার্স বন্ধুদের পরামর্শে রাশিয়া কিছু সময় শান্ত থাকলেও যুক্তরাজ্যের মিসাইল দিয়ে পাল্টা আবারও আক্রমণের পর পুরো মাথা গরম হয়ে গেছে ভ্লাদিমির পুতিনের। এবার তিনি শক্ত জবাব দিতে যাচ্ছেন এবং তিনি কি দিয়ে শক্ত জবাব দিবেন সেটিও উন্মোচন করা হলো, বিশ্বকে জানানো হলো। আর সেই মিসাইলের নাম সারমাত 2, পশ্চিমারা যাকে বলে শয়তান 2। এই মিসাইলটি এত ভয়ঙ্কর যেটি একসঙ্গে 15টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড গ্রহণ করতে পারেন, অর্থাৎ বহন করতে পারেন। এবং এই মিসাইলটি যখন ছোড়া হয় এটি হাইপারসোনিক গতিতে শত্রুর টার্গেটে আক্রমণে ছোটে। পৃথিবীর খুব কম আকাশ প্রতিরক্ষা সিস্টেম এই মিসাইলকে ইন্টারসেপ্ট করতে পারে। এই মিসাইলটি যখন 15টি ওয়ারহেড বহন করে, এটি একটি জায়গায় নয়। একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই, সারমাত 2 যখন এটি ছোড়া হয় ভূমি থেকে, এটি চলে যায় স্পেসে এবং সেখান থেকে শত্রুর যে টার্গেট সিলেক্ট করে দেয়া হয় সেখানের উদ্দেশ্যে হাইপারসোনিক স্পিড এটা মুভ করে, যদিও এটি ব্যালিস্টিক মিসাইল। এরপর 15টি ওয়ারহেড একটি জায়গায় নয়, বিশেষ 15টি জায়গায় এটা হিট করতে পারে। ধরে নেন প্রথমে ইউক্রেনে হিট করলো, দ্বিতীয় ওয়ারহেড ফ্রান্সে হিট করবে, তৃতীয় ওয়ারহেড ইংল্যান্ডে মানে যুক্তরাজ্যে, পঞ্চম বাংলাদেশে,
এরকম করে 15টি দেশে এই পারমাণবিক ওয়ারহেড আক্রমণ চালাতে পারে। এক কথায় একটি সার্ভার দিয়ে 15টি দেশকে একেবারে তছনছ করে দিতে পারে, লণ্ডভণ্ড করে দিতে পারে রাশিয়া। সেই সার্ভারকে প্রস্তুত করা হয়েছে এবার ইউক্রেন এবং পশ্চিমাদের বিরুদ্ধে। এবং রাশিয়া এই সার্ভার দিয়ে কোনো মামুলি মিসাইল হিট করবে নাকি এটি দিয়ে পারমাণবিক আক্রমণ চালাবে? রাশিয়ান সামরিক বিশ্লেষকরা বলছেন মূলত এটি তৈরি করা হয়েছে পারমাণবিক আক্রমণের জন্য। এই মিসাইলটি এখন কেবল একটি সুইচ টিপার অপেক্ষায় রয়েছে, এটিকে প্রস্তুত করা হয়েছে, শত্রুর বিরুদ্ধে রাশিয়া ব্যবহার করবে। এখন যখনই সার্মাতের চেহারা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে তখন পুরো পৃথিবীর কপালে ভাঁজ পড়ে গেছে, কারণ এটি এত ভয়ঙ্কর যে এটির নাম পশ্চিমারা শয়তান রেখেছে। সার্মাতকে শয়তান, ওরা বলছে শয়তান। তো এই মিসাইলটি 18,000 কিলোমিটার অতিক্রম করতে পারে। কল্পনা করেন 18,000 কিলোমিটার, এটা হাইপারসোনিক স্পিডে মুভ করে। যদিও রাশিয়া প্রথম যে পরীক্ষাটি চালিয়েছে সার্মাতের, সেটি 6,000 কিলোমিটার অতিক্রম করেছে, অর্থাৎ 6,000 কিলোমিটারের সার্মাতকে পরীক্ষা চালিয়েছে। কিন্তু রাশিয়ার কাছে সার্মাত 2 যে মিসাইলটি রয়েছে এটি 18,000 কিলোমিটার অতিক্রম করতে পারে। এখন এই মিসাইলটি দিয়ে রাশিয়া ভয়ঙ্কর অ্যাটাক পরিচালনা যাচ্ছে। আর এই খবরে পশ্চিমা দুনিয়া সহ পুরো বিশ্বের কপালে ভাঁজ পড়ে গেছে। আপনার স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদের সার্মাতের কিছু চিত্র দেখতে পাচ্ছেন, এটি কতটা ভয়ঙ্কর। এবং এই একটি সার্মাত দিয়ে বহু দেশকে শেষ করে দেওয়া যায়। এবং আমি এটার সম্পর্কে যত স্টাডি করে দেখেছি, আমেরিকা যখন জাপানের হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক অ্যাটাক চালিয়েছে, এটা তার চেয়ে বহুগুণ শক্তিশালী। তার মানে এই একটি দিয়ে পুরো ইউক্রেনকে এবং ইউক্রেনের যারা ইউরোপীয় বা পশ্চিমা বন্ধু রয়েছে বহু দেশকে লণ্ডভণ্ড করে দিতে পারবে রাশিয়া। এখন রাশিয়া কি করতে যাচ্ছে? পুরো বিশ্বের ফোকাস বা নজর ভ্লাদিমির পুতিনের দিকে। প্রথমে আমেরিকা, তারপর ইংল্যান্ড মানে যুক্তরাজ্যের আক্রমণের পর রাশিয়া এবার এটিকে দিয়েই আক্রমণ করতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন। দর্শক, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ইয়েমেন। ইয়েমেন প্রথমে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারকে আক্রমণ করলো। যে এয়ারক্রাফট ক্যারিয়ার মধ্যপ্রাচ্যে বসে পুরো ইরানকে বা ইরানের প্রক্সি যোদ্ধাদের কন্ট্রোল করবে, বা ইসরায়েলে বড় কোনো আক্রমণ হলে আমেরিকা এই এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করে ইরানের বিরুদ্ধে লড়াই করবে, সেই এয়ারক্রাফট ক্যারিয়ারকে হুতিরা আক্রমণ করে। এবং সেই আক্রমণের ফলে আমেরিকা দ্রুত সেই সাগর ছেড়ে পালিয়ে গেছে। এরপর আরও বড় ব্রেকিং খবর এসে হাজির হলো কি, ইয়েমেন এবার দখলদার দেশটির যুদ্ধ জাহাজকে টার্গেট করলো এবং সেই জাহাজটাকে পুড়িয়ে খাক করে দিল। প্রশ্ন উঠেছে দখলদারদের পক্ষ থেকে, ইয়েমেন এত নিখুঁত আক্রমণ করছে কি করে? ওদের কাছে যে ড্রোন বা মিসাইল ব্যবহার করা হচ্ছে, ওরা যেগুলো ব্যবহার করছে এগুলো কারা দিচ্ছে? তাদের অভিযোগ এগুলো চীন এবং রাশিয়া দিয়ে থাকতে পারে। অর্থাৎ রাশিয়া এখন নিজেই বা ইরান অথবা চীন তারা নিজেরাই ইয়েমেন এবং লেবাননের হিজবুল্লাহকে দিয়ে দখলদারদের উত্তম শিক্ষা দিয়ে যাচ্ছে। আজকে যখন এই দখলদারদের জাহাজটিতে আক্রমণ করে সেই ভিডিও রিলিজ হলো এবং এতটা নিখুঁতভাবে আক্রমণ করা হলো যে জাহাজটি কয়েক সেকেন্ড আগেও বুঝতে পারেনি তাদের জন্য কত বড় বিপদ আসতে যাচ্ছে। তো ইয়েমেন এখানেই ক্ষান্ত হয়নি। ইয়েমেন বলছে আসছে দিনে আরো বড় সারপ্রাইজ ওয়েট করছে তাদের জন্য। ইতিমধ্যে ইরাকের মিলিশিয়া বাহিনী দখলদার দেশটির মধ্যে বড়সড় আক্রমণ করেছে এবং দখলদারদের গণমাধ্যম বলছে ইরাকের এই আক্রমণে তাদের বড় বড় বেশ কয়েকটি সামরিক কেন্দ্র ধ্বংস হয়েছে এবং ইরাকের হাত থেকে বাঁচার জন্য ইতিমধ্যে ইসরায়েলের জাতিসংঘের যিনি বিশেষ দূত তিনি জাতিসংঘে বিচার দিয়েছেন, নালিশ দিয়েছেন। তিনি বলছেন ইরাকের হাত থেকে বাঁচাতে, অর্থাৎ ইরাক
বারবারই দখলদার দেশটিকে টার্গেট করে যে আক্রমণ করেছে, এই ব্যাপারে নালিশ জানিয়েছে জাতিসংঘের কাছে। প্রশ্ন হলো, জাতিসংঘ যে দেশটিকে বারবারই যুদ্ধবিরতির কথা বলছে, অর্থাৎ দখলদার দেশটি, তারা কি জাতিসংঘের কথা মেনেছে? আজকে কেন জাতিসংঘের দ্বারস্থ হয়েছে? উল্টো জাতিসংঘের মহাসচিবকে ইসরায়েলে ঢুকতেও দেয়নি নেতানিয়াহু। তার মানে নেতানিয়াহু এখন দ্বারস্থ হয়েছে জাতিসংঘে। এর প্রধান কারণ, নেতানিয়াহু এবার চরম বিপাকে পড়ে গেছে। কারণ হিজবুল্লাহ যে আক্রমণগুলো করছে একটাও ইন্টারসেপ্ট করতে পারছে না, অথচ তারা এতদিন ভেবেছিল তারা সব ইন্টারসেপ্ট করতে পারবে। সেই অহংকার থেকে তারা যুদ্ধে জড়িয়েছে। কিন্তু হিজবুল্লাহর আক্রমণ যখন তারা প্রতিহত করতে পারছে না, খোদ প্রধানমন্ত্রীর বাড়িটি তারা রক্ষা করতে পারছে না, 4 দফা আক্রমণ করা হয়েছে এই বাড়িটিকে লক্ষ্য করে, তখন তারা বুঝতে পারছে তাদের দিন ফুরিয়ে আসছে। অন্যদিকে ইয়েমেন তাদের জাহাজে আক্রমণ করছে, অন্যদিকে মিলিশিয়া, ইরাকের মিলিশিয়ারা তাদের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আবার গাজাতে আজকে চরম ধোলাই খেয়েছে তারা, এবং সেখানেও প্রচুর সংখ্যক দখলদার হতাহত হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। প্রিয় দর্শক, আবারও বলছি, বিশ্বের সবচেয়ে বড় ব্রেকিং খবরগুলো আমরা আপনাদের সবার আগে জানাতে চাই। এবং রাশিয়া, আবারও বলছি, পুরো পৃথিবীর নজর এখন রাশিয়ার দিকে। যে কোনো সময় শুনবেন রাশিয়া পারমাণবিক আক্রমণ করে বসছে। আমরা চাই না এমন কিছু ঘটুক, পৃথিবীতে শান্তি আসুক, আমরা প্রত্যেকে সেটাই প্রত্যাশা করি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।